হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওতে কেমন করে থাম্বনেল লাগাতে হয়, অনেকেই জানেন না, আমাকে বারবার প্রশ্ন করেন। তো তাদের জন্য আজকের একটা স্পেশাল ভিডিও আমি অলরেডি তৈরি করতে চলেছি। তো চলুন, কি করে আমরা ইউটিউবের ভিডিওতে থাম্বনেল লাগাতে হয় সেটা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে শুধু ইউটিউবেরটা দেখাবো না, আমরা ফেসবুকে যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওতে কেমন করে থাম্বনেল লাগাতে হয় সেটাও দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রথমেই কি করব, আমরা আগে একটা থাম্বনেল ক্রিয়েট করে নিব। তো থাম্বনেল ক্রিয়েট করতে হলে আমরা একটা ভিডিও অলরেডি আগে করা আছে পিক্সেলল্যাব সম্পর্কে। তো আজকে আমরা আমরা পিক্সেলল্যাবে ঢুকবো। আমাদেরকে থাম্বনেল তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে প্লে স্টোর গিয়ে আমাদের সার্চ করতে হবে। সার্চ বারে আমাদেরকে লিখতে হবে, সার্চ বারে পিক্সেলল্যাব। তো আপনি লিখবেন PI দিলেই X দিলেই অলরেডি পিক্সেলল্যাব চলে আসবে। তো আপনি এখান থেকে পিক্সেলল্যাবটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করলাম না। তো ডাউনলোড করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বের হয়ে যেতে হবে। আমার পিক্সেলল্যাবটা হচ্ছে এই, আমি পিক্সেলল্যাবে ঢুকে গেলাম। তো এখান থেকে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাইজ আগে সিলেক্ট করে দিতে হবে। তো সাইজ আপনাকে সিলেক্ট করতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনাকে ওই 3 ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখাচ্ছে ইমেজ সাইজ। আমরা এই ইমেজ সাইজে ক্লিক করব। তো ইমেজ সাইজে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন এখানে শো করছে। আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের সাইজটা, যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, তা আমাদের ইউটিউবের থাম্বনেল সাইজটা আমাদেরকে চুজ করতে হবে। তো আমরা এখন কি করব, আমরা ইউটিউব থাম্বনেল দেখতে পাচ্ছেন, ইউটিউব থাম্বনেল আমরা কিন্তু এটা চুজ করলাম। তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করব, সাইজটা চলে আসবে। আমরা ওকে করে দিলেই আমাদের ইউটিউব সাইজটা অলরেডি এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে নিচ্ছি, যে কোনো একটা কালারের আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিলাম। আপনারা চাইলে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে লিখতে হবে। আমরা যে বিষয়টা লিখতে চাই, আমরা এখান থেকে সেই বিষয়টা সুন্দর করে লিখব। মনে করেন আমি এখন লিখব হলো জাস্ট এই যে লেখাটা আমি এখন লিখেছি। আমরা এখন এই লেখাটা কি করব, আমরা এই লেখাটা সুন্দর করে একটু কাস্টমাইজ করে নেব। সে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই যে আমাদেরকে এই ফন্টে ক্লিক করে আমাদেরকে ফন্টগুলো চুজ করতে হবে। তোমরা আমি ক্লিক করলাম, এখান থেকে আমি একটা ফন্ট চুজ করে নিলাম। এই যে কোনো একটা ফন্ট আমি এখান থেকে চুজ করে নিলাম, আপনারাও একটা চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পরে যেহেতু আমাদের লেখাটা অনেক ফাঁকা ফাঁকা রয়েছে, তাই লেখাটা একটু গায়ে নেওয়ার জন্য আমি আবার কাস্টমাইজ করে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর। আপনারা চাইলে এই লেখাটাকে মনে করেন সুন্দর করে বিভিন্ন কালার আপনারা এখান থেকে নিতে পারবেন। এই যে কালারে গিয়ে আপনারা এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন। তো এখান থেকে এভাবে আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে। মনে করেন আমার থাম্বনেলটা এখন তৈরি করা শেষ। এখন আমাদেরকে থাম্বনেলটা সেভ করতে হবে। যদিও ভিডিওটা লম্বা হচ্ছে, কিচ্ছু করার নাই, যেহেতু আজকের ভিডিওটা অনেক স্পেশাল। তো আমরা কি করব, এখন আমাদের এই থাম্বনেলটা সেভ করতে হবে। সেভ করার জন্য আমাদের এই যে আইকনে দেখতে পাচ্ছেন, আমরা ওখানে ক্লিক করে আমরা থাম্বনেলটা কি করব, দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে, এই যে লেখা রয়েছে সেভ অ্যাজ ইমেজ, দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, দেখতে পাচ্ছেন এই সেভ অ্যাজ ইমেজ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে শো করাবে। আমরা কি করব, এবার আমরা এখান থেকে কি করব, আমরা সেভ করার আগে আমরা এই কাস্টমাইজ, দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ,
এই যে কাস্টমাইজ, আমরা এই কাস্টমাইজ আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে এখান থেকে অবশ্যই আল্ট্রা, এই আল্ট্রাতে আমাদের ক্লিক করে থাম্বনেলটা সেভ করতে হবে, তাহলে থাম্বনেলটা অনেক ক্লিয়ার আসবে। ঠিক আছে, আমরা আল্ট্রাতে ক্লিক করে আমরা এখন সেভ টু গ্যালারি আমরা সেভ করে দিলাম। এখন আমাদের প্রথম কাজটা শেষ, আমাদের এখন দ্বিতীয় কাজ, সেটা হলো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা এখন সোজা চলে যাব ইউটিউবে। ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে চলে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে একটা ভিডিও ছাড়তে হবে। তো ভিডিও ছাড়ার জন্য আমাদেরকে প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এই প্লাস আইকনে গিয়ে আমরা যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে চুজ করে নেব। যে কোনো একটা ভিডিও এখান থেকে আমরা চুজ করব। তো আমি একটা ভিডিও এখান থেকে চুজ করলাম, দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এখান থেকে চুজ করছি। মনে করেন এই ভিডিওটা আমি এখন ছাড়বো। তো এই ভিডিওটা হচ্ছে শর্ট ভিডিও, তাই এটা আমি মাইনাস করে আমি একটা লং ভিডিও এখান থেকে নিচ্ছি মনে করেন। এখন নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে কাজটা, আমরা এই যে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন কলমের মতো, এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন। ক্লিক করার সাথে সাথেই এখানে আমাদের এই যে ইমেজ প্লাস এখানে শো করছে। আমরা এখানে ক্লিক করে আমরা যে থাম্বনেলটা তৈরি করেছিলাম, এই যে থাম্বনেলটা আমরা এখন কি করব, এই থাম্বনেলটা আমরা এখান থেকে আমরা এই ডান করে দেব। ডান করলে আমাদের এই থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে। এরপর আপনার এখানে আমরা টাইটেল দিব। দিয়ে আমরা এই ভিডিওটা আপলোড করে দিলেই আমাদের কাজ শেষ। কথা বুঝতে পেরেছেন সবাই? তো এই ছিল আজকের ভিডিও। এখন আরেকটা বিষয় আমি বলছিলাম যে ফেসবুকে ভিডিও দেওয়ার সিস্টেমটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফেসবুকে ভিডিও দিতে হলে আপনাকে থাম্বনেল সেট করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনি কি করবেন, আপনি মনে করেন যে আপনি এই ভিডিওটা আপনি ফেসবুকে ছাড়বেন। তো এখানে আপনি কোনো টাইটেল কিছুই লিখবেন না, আপনি সোজা এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা উইন্ডো চালু হবে। আপনার এখান থেকে এই নট অ্যালাউ করে দিবেন, এই নট অ্যালাউ করে দিবেন, এই নট নাও করে দিবেন, সরি নট নাও করে দিয়ে এরপর আপনার কাজ। এবার দেখতে পাচ্ছেন এই যে একটা ইমেজ আইকন দেখা যাচ্ছে, আপনারা এই ইমেজ আইকনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে দেখাবে, সোজা দেখাবে হচ্ছে এই যে অ্যাড ইমেজ। তো এখানে অ্যাড ফর্মে ক্লিক করলে সাথে সাথে আপনারা আবার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আবারও ঠিক ইউটিউবের মতো এখান থেকে আপনারা থাম্বনেল সেট করতে পারবেন। ডান দিলেই কিন্তু এইটা আপলোড হয়ে যাবে। তো আমি যেটা আপলোড করব না, আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও থেকে আপনারা কেমন উপকৃত হন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কেউ কিন্তু ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মুস্তফা আল কাউসারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।